ভাই এই ভাই বাস কেমন উল্টি যাবে দেখ, দেখো খেলছে ওই সেম ভাবেই দেখছে, দেখ যাচ্ছে, দেখ ও আবার আসবে ওইভাবেই। বন্ধুরা এখন আমরা চলে এসেছি বেনারঘাটা বায়োলজিক্যাল পার্ক, ব্যাঙ্গালোর। তো এখন আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকবো। দেন প্রথমে আছে বাস সাফারি করে তোমাদের দেখাবো সাফারিটা কেমন হয়। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে গেটের ভেতরে ঢুকে কিন্তু এরকম একটা খাওয়ার জায়গা রয়েছে, আর এইখানে হচ্ছে এন্ট্রি হচ্ছে চেকিং করে। কেউ যদি ব্যাগ নিয়ে আসো তাদের কিন্তু এখানে রুম রয়েছে আলাদা করে ব্যাগ রাখার জন্য। জল ফল নিয়ে ঢুকতে দিচ্ছে না, ভেতরে জলের ব্যবস্থা আছে সব। হ্যাঁ সবই আছে ভেতরে। আর এইগুলো হচ্ছে ডাস্টবিন, কেউ যদি এখানে খাওয়া দাওয়া করো তো এইগুলো ঢুকিয়ে দেবে ভেতরে। আর ওখান থেকে শুরু হচ্ছে চেক ইন, তারপরে ভেতরে এন্ট্রি হবে ওখান থেকে। দেন এই দিক থেকে ঢুকে বাঁ দিকে সাফারি রয়েছে, আর জাস্ট ওখান থেকে এসে এই হচ্ছে টিকিট চেকিং। কেউ যদি টিকিট না কেটে থাকো অনলাইনে তারা কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে টিকিট এইদিকে, এখান থেকে চলো টিকিট দেখি আমরা, আমাদের অনলাইনে কাটা আছে, এন্ট্রি করি। কিন্তু আমরা এন্ট্রি করে চলে এসেছি। এই হচ্ছে ন্যাশনাল অ্যান্ড জু পলিসি এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে বাস সাফারি, নন এসি বাস সাফারি, জিপ সাফারি, এসি সাফারি, সব কিছু কিন্তু এই রুট ধরে। দেন ওখান থেকে আমরা কিন্তু বাসে করে এখন যাব হচ্ছে সাফারি করতে। আমরা কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার আমরা কিন্তু এখান থেকে টিকিট দেখাবো আর এক করে এন্ট্রি করব সাফারি বাসে এন্ট্রি করার জন্য। কেউ যদি সাফারি না দেখে ডাইরেক্ট জু বাস বাটারফ্লাই পার্ক দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে তার শর্টকাট করা আছে, যাও গিয়ে দেখতে পারো। খাবারের গাড়ি বুঝিস হাতি লাগা কত বাচ্চাটা নিচে রে, বাচ্চাটা গেট খুলছে, আমরা ভেতরে ঢুকে যাবো। ডগি ডগি মাংস দেবো। চিতাবাঘ ও আসবে না। হ্যাঁ কুকুর, কুকুর হয়েছে কেমন করছে না, কেমন করছে তার পেটটা। এটা মেয়ে সিং উঠছে মেয়ে গায়ে, আর সব ইয়ে করা খুলনা পড়ে যায় রাস্তায় ভাগ, রাস্তায় একটা ওই তো হেভি, এটা হেভি না, এটা বাকি দেখো না, এই তো একটা পা ফুলে যাচ্ছে। দেখেছো, এই আবার ঘুরছে দিকে, এই দেখছে। রে ভাইপো ভালো আছিস? ভাই এই ভাই বাসে কি করছিস? ও পেছন দিক দিয়ে মারলো, হর্ন মারলো, দেখলে? হ্যাঁ তো দেখছি, একটা কামড়া ছিল বলে হর্ন দিল পেছন থেকে।
ট্যাগ ফাটিয়ে দিত নইলে। যদি হাতগুলো দিস পুরান ধরে নিলে আর ছাড়তে না। ছাড়তো না, পুরো এখানে কেটে বাদ দিস। আরে ট্যাগটাকে তো ফাটাচ্ছিল তখন। এইগুলো একটুখানি আছে, তাই জন্য ভেতরে রেখেছে। কিন্তু এখন সাফারি করে চলে এসেছি, আবার কিন্তু বাইরে ব্যবহার করে দিয়েছিল ওখান থেকে। দেখো যখন আমরা কিন্তু সকালবেলা ঢুকেছিলাম সাফারি করে অলরেডি চলে এসেছি, আবার কিন্তু টিকিট এন্ট্রি করে আমরা এখন এই জু এন্ট্রির জন্য ঢুকেছি। জু দেখবো এখন, মানে এতক্ষণ তো খাঁচার বাইরে ছিল সাফারি করে, সব খাঁচার ভেতরে আছে। সব দেখি কেমন কি লাগে, তোমাদের দেখাচ্ছি চলো। ওখান থেকে টিকিট এন্ট্রি করে আমরা ঢুকলাম। কেউ যদি গাড়ি করে ঘুরতে চাও, এই যে এখানে লাইন পড়েছে, সেখান থেকে এখন গাড়ি নেই। হ্যাঁ গাড়ি আসছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে। কিন্তু আমরা এখন পায়ে হেঁটেই ঘুরি, পায়ে হেঁটে ঘুরবো আমরা। অত লাইনকে দেবে এখন, লাইন দিতে দিতে আমাদের হাফ ঘোরা হয়ে যাবে। পায়ে হেঁটে এখানে হচ্ছে আফ্রিকান জেব্রা ক্রসিং এর মধ্যে দেখিস গায়ে জেব্রা প্লেন, এটা হচ্ছে প্লেন জেব্রা, এই যেখানে লেখাই আছে প্লেন সায়েন্টিফিক নেম ইকোস কোয়াগা। এদের কি কি দরকার দেখ, হ্যাবিটেটেড না, তারপরে হোয়াইট ভ্যারাইটি ন্যাচারাল ডায়েট কি কি হয়, তারপরে এদেরকে কী খেতে দেয় না দেয়, কী খায় আর কোথায় পাওয়া যায়, এই যে কোন জায়গাতে পাওয়া যায় এটাও লেখা আছে। ওই যে খাবার কি দেবে না ওদেরকে, নাকি খেতে দেয়নি, সব চুপচাপ দাঁড়িয়ে আছে। আর একটা আবার শুয়ে পড়েছে। মানে আমার ভাই জেব্রা করছিল, এই জিরাফ করছিল, এই হচ্ছে জিরাফ, ওইখান দিয়ে দেখা যাচ্ছিল, তাই জন্য আমরা দেখে বলছিলাম জিরাফ। আগেরটা ছিল জেব্রা, এটা জিরাফ। জিরাফা শর্ট নেম, সায়েন্টিফিক নেম ওটা। আর কোথায় পাওয়া যায় সেটাও লেখা আছে দেখ। এই যে জিরাফ ভাই, লেজে ওরা বিরিয়ানি বানিয়েছে। বাচ্চা বাচ্চার সাথে লেজে বিরিয়ানি বানিয়েছে। দই বান্ধায় আর নেই। হ্যাঁ দই বান্ধায় আর নেই। 15 মিটার না 19 মিটার। এই যে জিরাফগুলো রয়েছে, এর উল্টো দিকেই কিন্তু এখন খানা ভিউ রেস্টুরেন্ট করেছে নতুন। এটা আগের বারে যখন এসেছিলাম এটা কিন্তু ছিল না। ये फ्रेंच फ्राई पास्ता सैंडविच बटर मिल्क सब पाওয়া যায়, এগ মিল অমলেট ফ্রাইড রাইস সব। চলো এখন ওই দিকটা যাই, গিয়ে আমরা লাস্টে একদম বেরিয়ে ওখানে অন্নপূর্ণা রয়েছে, বাইরে খাবো। এখানকার খাবার টেস্ট একদমই অন্যরকম। নেক্সট লোকেশন ওই দিকে যাবো আমরা, ম্যাপ ধরে ধরে যাবো। ম্যাপটা দেখি কি আগে, এই যে এখানে ম্যাপ চলে এসেছি, ম্যাপটা আগে দেখে নিই। ম্যাপ দেখে দেখে আমরা সব জায়গায় যাব, গিয়ে দেখবো। এই দুটো দেখা হয়ে গেল আমাদের। এটা আসল ভেবেছিলি এটা ডাইনোসর? আসল লাগলে সবাইকে খেয়ে নিত। হনুমান ল্যাঙ্গর ভেতরে বসে আছে। এই মেয়েরা ছাদ কা উপর रहता है। ছাদ কা উপর মাঝে মাঝে চলে আসে তো ছাদে। ও কি খাবার দিয়েছে, এই যে কোথায় পাওয়া যায় সেটাও লেখা। ডাকছে তোর ভাইকে, তাই তো? এই একটা মাদর একসাথে একই রকমই আওয়াজ করছে, এও যে আওয়াজ করছে ওরাও তাই আওয়াজ করছে। হ্যাঁ উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। ও কি খায় দেখ, ক্যারট, সুইট পটেটো, অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, পাপায়া, ওয়াটারমেলন, এগুলো খায় সব। কোথায় পাওয়া যায় আর ম্যাপেও লেখা দেখ। রয়্যাল বেঙ্গল টাইগার হে এদার। বহুত গরম পড়েছে, জলে বসে আছি আমি। কই দেখছি আর জলে বসে আছি। এখন সুইমিং পুলে नहा रहा है खुद को। किधर आ जा। यहाँ पर কোথায় কোথায় পাওয়া যায় প্যান্থেরা, টাইগ্রিস, এও পুলে যাচ্ছে আস্তে আস্তে। এই তো ওই ওর কাছে গিয়ে ঢুকে যাবে, গরম লাগছে ওদের। রোদের কি কম তেজ, গরম লাগছে ভালো। এটা ভাল্লুক। ও এ ঠিক আছে, এ ব্যাপক আছে ভাল্লুক। এদিকে এদিকে আয় বাবু। কেমন করবে দেখ, নাই দেখ কেমন উল্টে যাবে দেখ। ওই দেখ খেলছে, ওই সেম ভাবেই দেখছে, দেখ যাচ্ছে, দেখ ও আবার আসবে ওইভাবেই। হ্যাঁ খেলা দেখাচ্ছে, সায়েন্টিফিক নেম। সামনেই আছে এমো। দূরেও আছে অনেক কটা।
এখানে আমরা নেংড়ে শিয়াল দেখতে এসেছি। ওয়াইল্ড ডগ, ওয়াইল্ড ডগ ওয়াইল্ড ডগ হচ্ছে ইন্ডিয়ান গ্রে ওলফ আছে। বহুত খতরনাক আছে এরা, কারণ এদেরকে স্পেশাল ভাবে ঘেরা আছে। সে স্পেশাল ভাবে ঘেরা, তাকে সেখানে রাখা হয়েছে সেই দূরে কাঁচ দেয়। দেখ না। না এদিকে চলে আসবে তো এখানে। হ্যাঁ এখান থেকে ঘোরে তো, এই দিক দিয়ে ঘোরে তো, সব এদিক দিয়ে ঘোরে। সেই দেখো ওখানে বসে আছে, দেখছে, দেখতে পাও নি? হ্যাঁ হুক্কা হুয়া আছে। তো হনুমান নাকি হুক করছো কেন গো? হ্যাঁ এ খতরনাক জিনিস তো, তাই জন্য। হ্যাঁ লাফায় সব তো, এদেরকে লাফায় ইঞ্জেকশন তো। দিয়ে করা আছে। হ্যাঁ এটা তো প্রচুর গাছের উপর দিয়ে লাফিয়ে পড়বে। তাহলে তোমরা যদি গাড়ি করে ঘুরতে চাও এরকম টাইপের গাড়ি, সেই টিকিটের ওখান থেকে কিন্তু বুক হচ্ছে, পুরোটা ঘোরাবে, হেঁটে হেঁটে ঘুরতে হবে না। হেঁটে হেঁটে ঘোরাই বেটার। হ্যাঁ বাট রোদ্দুরের মধ্যে এটাও ঠিক আছে, কোনো ব্যাপার না। এরকম গাড়ি একটা জায়গায় গিয়ে ছেড়ে দেবে, দেখো আবার ওঠো, দেখো আবার ওঠো। বলছিলি না যে এরা হায় না, হয় না বলছিলি যে দেখ নামবে না, দেখ ভেতর দেখ, ওই দেখ একটা গুহার মতো রয়েছে এখানে। চল উধার চল, উধার চল, উধার চল। এই দাদা মুখ বাড়াচ্ছে এখান থেকে, দেখ লাফিয়ে পড়বে। ও গর্ত করা আছে এখানে, খাল মতো করা রয়েছে, ঠিক আছে সেই জায়গাটা। এর যে আমাদের ডুয়ো আছে, দুজন আছে, কিন্তু পান্ডাটা এর ডুয়ো নেই। ওই ওখানটা দিয়ে খাবার দেয়, ওগুলো দিয়ে। হ্যাঁ ও পেছনে ঢুকিয়ে পড়লো কেন? ভিডিওতে আসবে না। ভিডিওতে আসতে চাইছে না, ইগো আছে তাই তো, এই বেরিয়েছে। বেরিয়েছে বলতে, আবার ইগোর জোরে ডবল ইগো বেরিয়েছে, পেছন পেছন ঘুরছে। খেলা দেখাও একটু। চলে এসেছি বোট পয়েন্টে, বোটিং এলাকায়, বোটিং এরিয়াতে চলে এসেছি। কটা করে কি নিচ্ছে দেখি আগে। বোটিং করার কোনো ইচ্ছে নেই, এটা ছোট্ট একটা পুকুরে করাচ্ছে, সাঁতার কেটে চলে যাবো এদিকে, দীঘায় সাঁতার কেটে চলে যাবো এদিক ওদিক। আর তার উপরে এইটুখানি করাবে, আবার জ্যাকেট পরতে হবে, এত গরম। হ্যাঁ এই হচ্ছে কাওয়ালকের লেক বোটিং রেট 2 সিটার 200, 4 সিটার 400। এই জ্যাকেট ফ্যাকেট পরিয়ে করা যাবে না। না আমরা দীঘায় করেছিলাম, এর থেকেও বড় ছিল, নদীর মতো ছিল। এটা ছোট্ট পুকুরেতে সাঁতার কেটে ওপারে চলে যাবো আমি। হ্যাঁ আমি এর থেকে বড় হতে হবে। দীঘা যেমন করেছিলাম, দীঘাতে ওখানে গিয়ে কি একটু পরিষ্কার করতে পারছে না নাকি, গরমকাল পড়ে গেছে। ওটা শীতকালে এরা হেভি ঝাউঝাকার আগে, আমি শীতকালে এসেছিলাম আগের বারে, তোদেরকে নিয়ে তো এখন এলাম। এই হচ্ছে বোটিং এলাকা। তোমরা যদি করতে চাও শীতকালে, যদি কেউ আসো অবশ্যই করতে পারো। এই হচ্ছে লোক যাচ্ছে এখান থেকে। চলো নেক্সট ডেস্টিনেশনে। এই বোর্ডটার মধ্যে কাপেলরাই ঠিক আছে একমাত্র, ওই যেরকম ওইখানে আছে ওখানে কোণে গিয়ে প্রেম ভালোবাসার গল্প করছে। আমাদের জন্য এখানে নয়, দুজন ঠিক আছে, কিন্তু আমরা ফ্যামিলি আছি, আমরা প্রেম ভালোবাসা করি না। দীঘায় ঠিক আছে, দীঘায় একদম পুরো ফ্যামিলি নিয়ে। দীঘায় গেছিস কাপেল নিয়ে? না কাপেল নিয়ে নয়, আচ্ছা ফ্যামিলি নিয়ে দীঘায়। বোর্ডে প্যাডেল করতে হবে, প্যাডেল করে চলে যাও দূরে, আচ্ছা আবার তোমাকে ডেকে নেবে, চলে আসবে। দীঘায় ঠিক আছে। এদের ছোট পুকুরে প্রেম ভালোবাসা করবে বলেই করবে। এত গরমে কি করবে ওরা? আরে ওইখানে তো ছাওড়া না আছে, ওখানে ঢুকবো, ওখানে চলে গেলে গাছের তলায়, এখন ওখানে স্টপ দাঁড় করিয়ে দেবে, এবার ওখানে প্রেম করবে, আবার যখন এরকম হাত দেখে ডাকবে চলে আসবে প্যাডেল মেরে আবার। ও বুঝলাম। ওই জন্যই তো বহুত গরম আছে, ওই জন্যই তো ইনকাম করবে বলে এইটা ছোট পুকুর, এটা আমি সাঁতার কেটে ওপার করা। হ্যাঁ পুরোটাই তো বিজনেস, পুরোই বিজনেস, গভর্নমেন্টের বিজনেস চলছে পুরো করছে। বাট হ্যাঁ ভালোই, অনেক বড় এলাকা নিয়ে করা। এখানে এটা একটা অন্য রকমের হরিণ মনে হয়, ছবি দেখে কি বুঝছি নাকি। হ্যাঁ ব্ল্যাক বাক, কমন নেম ব্ল্যাক বাক। বোর্ডে 10 আছে থেকে ব্ল্যাক 15 বাক, বছর বাজে। আর আর ওখানে আছে আসল হরিণ, এমনি নর্মাল যেরকম বনে ফোনে চড়ে ওরকম এইটা কালারিং হরিণ, কোনো ব্ল্যাক নেই। তোকে বলছি যে এত গরমে জলটাও গরম, জলেও নামবে না। ও ভেতরের জলেই ছোট ছোট করে জল আছে, হ্যাঁ হ্যাঁ ওখানেই ওরা আশা মিটিয়ে নিচ্ছে। ও হারলি 5টার পরে জলে নেমে পড়তে পারবে, যেমন ঠান্ডা হবে, এখন নামতে পারবে না, সেটাই জল হিট আছে, ওই জন্য নামবে না, নাহলে ওরা জলেই থাকে বেশিরভাগ। হ্যাঁ
কোন পর একটা কাজের কাজ জিনিস দেখলাম বাইরে চলেছে, আবার খাঁচার বাইরে আছে একটা বার বাচ্চা নিয়ে। এই হ্যাঁ রে, পেটে বাচ্চা, মানে এই সামনেটায় বাচ্চাটা আছে। ও তাই জন্য পালিয়ে আছে, ভয় পাচ্ছে ভয় বুঝলি? পাচ্ছে, বাচ্চাটা আছে বলে। হ্যাঁ এই যা পেটে বাচ্চা আছে, লুকিয়ে পড়ছে না। দেখো ছোট্ট বাচ্চা নিয়ে। তুই একমাত্র ভালো কাজ করেছিস। হ্যাঁ বাইরে থাকাই ভালো, দিন রাত বাইরে থাকাই ভালো, বাইরে থাকলে ভালো রে। এরা তো খাঁচার ভেতরে না থাকাই এরা ভালো। তো বাইরে কারে পশু প্রাণী, ভেতরে থাকবে ঠিক আছে, কিন্তু খেতে দিতে হবে তো। হ্যাঁ চলে এসছি হাতি। কোথায় রে হাতি? আমি এখানটা একটু টপকাতে পারলে হাতি মাথা এরকম মাথা। জঙ্গলি আছে, দেখ না এত ঘেটেছে নোংরা, মাথা ফাথা ভর্তি হয়ে গেছে। স্যার নোংরাই খাচ্ছে, দেখ না খেতে দেয় না বলে। পয়সা করে নিচ্ছে, খেলছে বোধ হ্যাঁ, খাচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, খেতে পেতে দেয় না, না কি রে? দেয় মনে হয়। জলটা ওইদিকে আছে মনে হয়। হ্যাঁ জল তো ওইখানে আছে, ওই জল দেখতে পাচ্ছি। ওখানে যাই কি করে, ঘেরা তো। আরে ও সুঁট ঢুকিয়ে দেয় দোকান দিয়ে, সুঁট ঢুকিয়ে ওখান থেকে করে। আমরা এখন বাসে করে সাফারিতে গেলাম, তখন দেখলাম হাতির কাছে 3-4টে লোক আছে। জল ওদের ব্যবস্থা করা আছে পুকুর মতো, তাও ওদেরকে খেতে দিচ্ছে। খাওয়ার পর কি খেতে দিচ্ছে অতটা বুঝতে পারিনি, মোট কথা খেতে দিচ্ছে, জল দিচ্ছে, চান করাচ্ছে। এইখানে দেখলাম ওরা সব গাছের পাতা পড়ছে, ওই ধুলো বালি নোংরা ওইগুলো সুরদিয়েই খাচ্ছে। মানে এইখানে খেতে পেতে দিচ্ছেই না। ওখানে আবার হরিণটাকে দেখলাম, অনেক কটা দেখলাম যেখানে খেতে দিচ্ছে না, জলও দিচ্ছে না, মানে নেই আর কি। ওখানে শুকিয়ে গেছে। ওখানে আবার হরিণটাকে দেখলাম খোঁড়াচ্ছে, মানে কিছু দেখেই না এরা, মোট কথা রেখে দিয়েছে। শীতকাল এলে যখন অনেক ভিড় হয় আরো তখন হয়তো দেখে, কিন্তু এখন তো সারা বছরই দেখতে হবে যেহেতু টাকা কামাচ্ছে। সাফারির ওখানে দেখলাম লোক আছে, তাও এখানে চিড়িয়াখানা জুয়ের ভেতরে নেই। টাইগার, লায়ন সব ঘুমাচ্ছে, নিদ্রা নিয়েছে, নিদ্রা। আপাতত এখনো খেতে দেয়নি, ঠিক আছে, আশা করি দিচ্ছেও না। না দিচ্ছে না, কি করে বাঁচছে? দুটো আছে, ওই দেখ কোথায় আছে? শুয়ে আর ওই দেখ নিচে ঘরের কাছে একটা বসে। হ্যাঁ রে ভেতরে ঢুকে গেছে, তাই তো ভেতরে ঢুকে আছে। ও অপেক্ষাই করে আছে যে আমাকে কখন খেতেটা দেবে, গেটের সামনে বসে আছে। ও আচ্ছা, সব বলে দিচ্ছি। এখন পাখি দেখতে এসছি। এ বার্ড মেরা, আমার একটা বন্ধুর বাড়িতে আছে এই পাখিটা। এটা তো ম্যাকাও। এইটা আছে, এটা দুটো আছে। এটা টিয়া পাখি কিন্তু অন্য কালার রে। এটা দুটো আছে, এটা টিয়া পাখি নয়। হ্যাঁ রে আফ্রিকান টিয়া পাখি, আফ্রিকান গ্রে প্যারট। এটা দুটো আছে। এই এরকম পুরো একটাই জোড়া আছে, এরকম দুটো। হাই দেখ সাদা কাক, গলার কাছটা সাদা, এই প্রথম দেখলাম। এটা কাক নয় রে ভাই। হ্যাঁ এটা কাক। এই দেখ এখানে লাল টিয়া। ইউনিক এইগুলো নেই। এই দেখ এই পাখিটাকে দেখ, এই পাখিটা তোমরা দেখেছো আগে? কমেন্ট করে জানাও আমরা। থাকে ইয়েলোটা হেভি দেখতে, গোল্ডেন পুরো। এগুলো এই মুরগিরই জাত কিন্তু অন্য রকমের। হ্যাঁ জাংলি, মারপিট করছে এখানে। উপরে একটা বসে আছে, এটা এই তো ম্যাকাকা সাইলেনাস, লায়ন টেল ম্যাকাকেও, এগুলো ওই মানে হনুমানেরই জাত, বাট অন্য রকমের। সিংহের মতো আবার মুখের এইটা আছে, বুঝছো? হ্যাঁ সামনেটা অন্যরকম, উপরেও একটা আছে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল,
এই যে এখানে আছে। কত বড় এটা দেখেছিস ঠোঁটের? এটা হ্যাঁ অনেকটাই বড়। এগুলো এরকমই হয়, সাদা। ও ময়ূরটা দেখ, ওয়াও 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 ওয়াও, দেখতে একদম সাদা ময়ূর। পিয়াল বারেটা হোয়াইট। ঝাড়টা করতে পারবে না তো, জায়গা নেই তো, গাছ পাছ আছে তো, ডাল ফাল আছে না, করে মাঝে মাঝে এরকম উপরে দিয়ে উঠে যায়, হ্যাঁ, গাছ দিয়ে উঠে যাবে। বৃষ্টি বৃষ্টি পড়লে বেশি ওদের ভালো ওরা করে না, আসে তখন ওদের মজা লাগে। এই যে এখানে আবার দেখ, এটা আমাদের ওখানে দেখা যায় মানে আছে। এটা ও এই ওপরে কুমিরই তো এগুলো। ওইদিকে আরো আছে, ওইদিকে চ। এখানে আধ ঘন্টা হচ্ছে, ওর পিঠ টিপে দিচ্ছে, আধ ঘন্টা ও শুয়ে আছে, তারপরে চেঞ্জ হয়ে যাবে, আবার ও টিপে দেবে, ও আধ ঘন্টা শুয়ে থাকবে। হেভি জিনিস দেখতে পেলাম এখানে এসে একটা। এই হচ্ছে বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাই পার্কের এটা হচ্ছে গেট। এই ফোয়ারাগুলো এখন চালু করেছে, আগে ছিল না। এখান দিয়ে সব ঘেরা রয়েছে। এটা হচ্ছে বাটারফ্লাই পার্কের টিকিট কাউন্টার। অ্যাডাল্টসের 50 রুপিস, চাইল্ড অ্যান্ড সিনিয়রদের হচ্ছে 30, ক্যামেরার জন্য এক্সট্রা 50, ভিডিও ক্যামেরার জন্য 250 টাকা। আর এই হচ্ছে রুট বাটারফ্লাই পার্কের, কোথায় কি রয়েছে। গেটটা শুধু দেখো বাটারফ্লাই পার্কে। এটা হচ্ছে দরজা দিয়ে দিতে হবে, নইলে বেরিয়ে পড়বে প্রজাপতিগুলো। কি কি প্রজাপতি আছে দেখাচ্ছি। ব্লু মারমন, কমন ক্রো, গ্রাসিওলা। আচ্ছা, এর বিষয়ে জানা যাবে উইলিস জুয়েলস। খুলজা সিমসিম খুশ, এটা দাও গাইস, দেখো। ওহ ওয়াও, ভালোই, কিন্তু একটুখানি আর একটু ভালো রাখতে হবে এদেরকে, জল টল দিয়ে সব ঠিকঠাক রাখতে হবে। প্রজাপতি উঠছে। আগে আরও ছিল এখানে মাছ। হ্যাঁ, জল তো পরিষ্কার করা উচিত এদেরকে নাকি? কমেন্ট করে জানাও আমাকে, মানে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যখন তুমি এটা দিয়ে টাকা কামাচ্ছ ভাই, আর একটু তো রাখা উচিত। গাছপালাতে ধুলো পড়ে গেছে, যেমন এই গাছটা বুঝতেই পারছি না ধুলো গাছ নাকি নর্মাল গাছ। একটু জল দিয়ে দিলে গাছগুলোতে ফুলগুলো ঠিকঠাক হবে। আরো অপেক্ষা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, এই ব্যাপারে অন্যরকম।
অন্যরকম প্রজাপতি। প্রজাপতি ধরে নিল দেখো। না ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ ধরতে হবে না ওদেরকে। আরও ছিল, আমি আগের বার যখন এসেছিলাম আরও বেশি ছিল। এখন বেরিয়ে গেছে নয়, এদের একটুখানি ঠিকঠাক করা উচিত, তবেই আরও বেশি হবে। এই অবস্থায় থাকলে তো কমেই যাবে। এরকম জলের কোনো প্রয়োজন নেই এখানে, গাছে জল দেওয়া প্রয়োজন রয়েছে। এরকম ঝর্ণা দেখিয়ে কী হবে, যেটা আকচুয়াল দরকার সেটা না করে। এটা আবার কি গাছ? আমি অনেকদিন পর কি আমি দেখিনি এটা। কমেন্ট করে জানাও কি গাছ এটা, আমি জানি না ভাই। এই লাল লালগুলো, এই লাল লালগুলো কি গাছ? লাল লাল কি কলার মতো হয়ে আছে। ছেড়ে দে, ছেড়ে দে, করিস না, মরে যাবে। চলে এক্সিবিশনে যাবো এখন, এক্সিবিশন। আরে পড়ে যাবে এবার। আরে দেখো এইগুলো সেই ছোটো বাচ্চা থেকে যেইভাবে হয় সেই কাটা মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীভাবে বাচ্চা থেকে ওই বড় হয় সেইটা দেখিয়েছে এখানে। এই দেখ কি বড় রে এটা। এই হচ্ছে এক্সিবিশনস রুম। আই থিঙ্ক ক্যামেরা নট অ্যালাউড। ওপর থেকেই দেখিয়ে দিই ঢোকার আগে, এটাই বেটার। হ্যাঁ, এখন আমরা আছি বাটারফ্লাই পার্কের এক্সিবিশনস রুমে। বাটারফ্লাই পার্কটা তো তোমাদের দেখালাম, আর এক্সিবিশন রুমে এটা। চলো কী কী আছে তোমাদের দেখাই নেক্সট স্টেপে, তারপর তোমাদের দেখাবো বাকি সব কিছু। যত ধরনের প্রজাপতি হয় সবার পোস্টার মারা আছে। কি বুঝতে পারছিস? যত প্রজাতি হয় সব কিন্তু রয়েছে, তাদের ডেমো প্লাস নাম। दस लिया ना बेटा राम जी बाला नोड़ी ಅಲ್ಲೇನೆ ಇರೋದು ವಿಷಯ. ಮೂಮೆಂಟ್ বেন্নেরঘাটা বায়োলজিক্যাল পার্ক। এখন চিড়িয়াখানা দেখা শেষ, এবার আমরা খেয়ে দিয়ে ব্যাক টু হোম।